আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর 29 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ওয়েবসাইট এসইও পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অলরেডি ওয়েবসাইট এসইও পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ওয়েবসাইটের জন্য সাধারণত এসইও করতে যে সকল কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা রিসার্চ করছি, বা কিভাবে কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখতে হয় সেটাও আমরা দেখছিলাম, তাই না? মানে আমরা প্রথমে কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি। সাপোজ আপনাকে যখন একটা ক্লায়েন্ট কাজ দিবে যে আমার ওয়েবসাইটের এই আর্টিকেলটা অথবা আমার ওয়েবসাইটের এই পেজটাকে এসইও করে দাও, ঠিক আছে? এখন ওই ওয়েবসাইট সম্পর্কে তো আগে আপনাকে ধারণা থাকতে হবে। ওই ওয়েবসাইটে মানুষ কি কি লিখে সার্চ করলে ওই ওয়েবসাইটটা আসবে সেটা আপনাকে জানতে হবে, তাই না? কি কি কোন কোন ওয়ার্ড গুলা বা কোন কোন কিওয়ার্ড গুলা লিখে সার্চ করে মানুষ, সেগুলো আগে রিসার্চ করে আপনাকে একটা স্টোর করতে হবে, বা একটা এক্সেল শিট বা একটা ফাইলের মধ্যে রাখতে হবে। এবার সেই কিওয়ার্ড গুলাকে আবার ফিল্টার করে, যেগুলো ভালো ভালো কিওয়ার্ড সেগুলোকে বাছাই করে, সেই কিওয়ার্ড দিয়ে আবার কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় বা একটা আপনার কন্টেন্ট লিখবেন সেটা আপনাকে লিখতে হবে। লিখে সেই আর্টিকেল বা কন্টেন্টটা যেন আবার কারোর সাথে মিলে না যায়, প্লেগারিজম ফ্রি থাকে, সেটাকে আবার চেক করতে হবে। বুঝতে পারছি? তো সম্পূর্ণ প্রসেস আমরা কিন্তু গত ক্লাসে শিখছি। প্রথমত কিওয়ার্ড রিসার্চ করা, তারপর কিওয়ার্ড গুলাকে কিভাবে ফিল্টার করে আলাদা করবেন, তারপর ওই কিওয়ার্ড ফিল্টার করা কিওয়ার্ড গুলা দিয়ে কিভাবে আর্টিকেল লিখবেন সেটাও আমি দেখাইছিলাম, তাই না? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা দেখবো ওই আর্টিকেলটা ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইটে একটা পোস্ট করবেন, একটা ব্লগ পোস্ট করবেন, এবং ব্লগ পোস্ট করার পর ওই ব্লগ পোস্টটা বা ওই আর্টিকেলটা কিভাবে এসইও করবেন সেটা আমি দেখাবো। নরমালি আমরা যখন, সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, আমি এটা গত ক্লাসেও দেখাইছি, একটু খেয়াল করেন। আমি যদি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পর দেখেন বিহেন্স এর ওয়েবসাইটে সবার আগে আছে, ফ্রিপিকের ওয়েবসাইটটা আছে, এই যে ডিজাইন হিলের ওয়েবসাইটটা আছে। এন্ড এই ওয়েবসাইট গুলো কেন আছে? নিশ্চয়ই তাদের এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু আছে, তাই না? নিশ্চয়ই তাদের ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইন, আসলে এই ওয়েবসাইট গুলোতে ডিজাইনই থাকে সব। যেমন বিহেন্স, এটার মধ্যে কি আছে? সব ডিজাইন পোর্টফোলিও। কি আছে? পোর্টফোলিও। আচ্ছা, এখন এরপর আমরা যেখানে যেটা করব, এই যে গ্রাফিক ডিজাইন কোর্স, এটা লিখে সার্চ করি। এবার সবার আগে আসতেছে ক্রিয়েটিভ আইটি, তারপর আসতেছে যে এখানে ইন্ডাস্ট্রি, কি ইনস্ট্রাক্টরি। আচ্ছা, এরপর আসছে যে ঘড়ি লার্নিং। আচ্ছা, লাইব্রেরিটাতে একটা কাছাকাছি আছে তো এই জন্য আসছে আর কি। তারপর এই যে টপ গ্রাফিক ডিজাইন কোর্স অনলাইন, এই যে ইউডেমি আছে, কোর্সেরা আছে, ই শিখন আছে, ইস্যু ওয়ার, জাতীয় প্রশিক্ষণ বাতায়ন। এইভাবে কয়েকটা কি আছে, আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তাই না? এভাবে কয়েকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন এই ওয়েবসাইট গুলা, এখানে আমি যখন গ্রাফিক ডিজাইন কোর্স লিখে সার্চ করছি, এগুলা কেন আছে? নিশ্চয়ই এই ওয়েবসাইটের ভিতরে এমন কিছু আছে যেগুলাকে এসইও করা হয়েছে। বুঝতে পারছি? নিশ্চয়ই এই ওয়েবসাইটের ভিতরে যে টেক্সট বা যা যা আছে সেগুলো কি করা হয়েছে? এসইও করা হয়েছে, এই জন্য এটা সবার আগে আসছে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? মনে করলেন এই টেক্সটটাকে বা এগুলাকে এসইও করা হয়েছে, ওকে, এই জন্য এগুলো আসছে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, দেখবেন এই যে এই যে ব্লগ সমূহ, এখানে ব্লগ পোস্ট করা ওরা নিয়মিত। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, তারপর হলো এই যে ক্রিকেট একাডেমি, বা এই যে বিভিন্ন ধরনের তারা মার্কেটিং নিয়ে কি করে, পোস্ট করে, এই জন্য এখানে কি আসছে, তাদের ওয়েবসাইটটা আগে আসছে। ক্রিয়েটিভিটি তো মনে হয় ওরা পোস্ট টোস্ট করে বিভিন্ন জায়গায়, ব্রাউজ স্পোর্টস, অ্যাবাউট আস, পোস্টার অপশন হয়তো আছে, অথবা তারা তাদের টেক্সটকে এগুলোকেই কি করছে, ভালো করে এসইও করছে এই জন্য। বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, এখন আমাদের কাজ হলো কিভাবে, আজকে আমরা দেখবো কিভাবে একটা পোস্ট করে ওয়েবসাইটে, এবং পোস্ট করার পর ওই পোস্টটাকে কিভাবে এসইও করে, যাতে করে আমাদের ওয়েবসাইটটা ভবিষ্যতে কেউ সার্চ করলে র্যাঙ্কে আসে। ওকে, তো এই কাজটা করতে কিন্তু ডোমেন হোস্টিং লাগে, যেহেতু আমরা প্যান্থিয়ন ব্যবহার করেছিলাম গত ক্লাসে। প্যান্থিয়নের সাহায্যে আমরা কাজটা করব। ওকে, এখানে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এই যে গুগল কানেক্ট উইথ গুগল, এখানে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে এই যে আমি লগ ইনটা করে নিচ্ছি। আপনারা যারা ওয়েবসাইট বানাতে পারেন না এখনো, ওয়েবসাইট বানাই ফেলবেন।
কারণ আমি যখন হোমওয়ার্ক গুলো আমি যে আজকের ক্লাসের পরে আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, যতগুলো ক্লাস করাইছে নিয়ে সবগুলোর উপরে কি করতে হবে, আপনাদের হোমওয়ার্ক করতে হবে। ওকে। আচ্ছা, তো এখন আমরা এই যে এখানে চলে আসছি। তো আমার অলরেডি একটা সাইট তৈরি করা হয়েছে, কয়টা, অলরেডি একটা সাইট তৈরি করা হয়েছে। সাইটে ক্লিক করলাম আমি, সাইট লিস্ট। সাইট লিস্টে দেখার পরে যে দেখতেছি যে এই যে সাইট এন্টারপ্রাইজ একটা আছে, এটা একটা ওয়েবসাইট আছে, দেখে এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন সাইট এন্টারপ্রাইজে যে আমাদের সাইটটা আছে এটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এই যে এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর আগে এই ওয়েবসাইটে কিন্তু তৈরি করছিলাম, মনে আছে, সাইট এন্টারপ্রাইজ দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখানে দেখেন দুইটা মোড আছে, একটা হলো ডেভেলপার অ্যাডমিন মোড, আর একটা হলো যে ডেভেলপার সাইট। হ্যাঁ, তো আমরা যদি ডেভেলপার সাইটে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি, আচ্ছা, তো অনেক সময় এখানে কি হয়, আমি এর আগেও বলছিলাম, এখান থেকে এই যে ক্যাচেস এর কারণে এটা লোড নিতে সময় নেয়, তাই না? আচ্ছা, তো এই যে ক্যাচেস গুলো আপনারা ক্লিয়ার করে দিবেন, এই যে এই ক্যাচেস গুলো ক্লিয়ার করে দিবেন, তাহলে এটা ফার্স্ট কি হবে, কাজ করবে। আচ্ছা, তো যাই হোক, এটা হলো আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে পেজ কয়টা আছে দেখেন তো, 1 2 3 4, কয়টা পেজ? আপনার যদি পেজ বাড়ানোর প্রয়োজন হয় কেমনে বাড়াবেন? এই যে এখানে পেজ আছে কয়টা, 4টা। 4টা পেজে না আছে, আপনার পেজ আরো লাগবে। ধরুন ব্লগ পোস্টের জন্য আলাদা একটা কি লাগবে, বা আর্টিকেল পোস্ট করার জন্য, আর্টিকেল লেখার জন্য আলাদা একটা কি লাগবে, পেজ লাগবে। তখন ওই পেজটা কোত্থেকে আনবেন? তো এই জন্য এখানে যদি আপনার কোনো পেজ, নতুন করে একটা পেজ অ্যাড করতে হয়, আপনাকে যেটা করতে হবে, এই যে এই জায়গা থেকে অ্যাডমিন, এই যে ডেভেলপার অ্যাডমিন, এই যে এই জায়গায় যাবেন। যাওয়ার পর এখানে দেখুন, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সেটিংস গুলো আছে বা অ্যাডমিন প্যানেলটা আছে, এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, তো এবার এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এই যে দেখুন অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে পেজে যাবেন, কোথায় যাবেন, পেজে। পেজে যাওয়ার পর অ্যাড পেজে ক্লিক করবেন, কোথায়, অ্যাড পেজ। অ্যাড পেজে যাবেন, আবার অল পেজ দিলে যতগুলো পেজ আছে আপনার বর্তমানে ওগুলো দেখাবে। আচ্ছা, তো আমি অ্যাড পেজে চলে গেলাম। অ্যাড পেজে যাওয়ার পর এবার এখান থেকে আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি, এটা আমার লাগবে না। আচ্ছা, অ্যাড পেজে যাওয়ার পর এবার আমি পেজের নাম দিব। আমার পেজের নাম কি হবে, ব্লগ। কি দিলাম, ব্লগ। আচ্ছা, ব্লগ দিলাম। আর কিছু ধরুন আমি দিলাম না, দিয়ে আমি এখানে পাবলিশে ক্লিক করে দিলাম, এই যে পাবলিশ। কি দেবো, পাবলিশ। পাবলিশ হয়ে যাবে। তারপর এখান থেকে যদি চান আপনি আরেকটা পেজ অ্যাড করতে পারেন। তো আমাদের এখানে পেজ আছে কয়টা, 1 2 3 4, 4টা আছে। এখন আমার এখানে ধরেন আমি ব্লগ পোস্ট দিলাম, আর কি দেওয়া যায় নর্মাল, আর কি পেজ থাকে, কোর্সেস। কোর্সেস দিয়ে একটা পেজ করি। আচ্ছা, আমি মনে হয় ওটা আর অ্যাড দিই নাই না, অ্যাড না দিয়ে আমি এখানে শুরু করে দিচ্ছি নাকি। আচ্ছা, আচ্ছা, আমরা আবার যাচ্ছি, এই যে এই জায়গায় চলে গেলাম। এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, আবার পেজে যাচ্ছি, আমরা পেজ অ্যাড পেজে যাচ্ছি। ও আচ্ছা, এখানে টাইটেল দিচ্ছি, বারবার এটা চলে আসতেছে, এখানে টাইটেল আমি দিয়ে দিই ব্লগ। ব্লগ, ওকে, দিয়ে পাবলিশ করে দিই। এর আগে যেটা আমরা অ্যাড করছি ওটা আবার আমি কোর্সেস করে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য জায়গাটা অ্যাড অ্যাডে দিয়ে এই যে অ্যাড পেজে ক্লিক করে আরেকটা পেজ অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। যে অ্যাড পেজে ক্লিক করবেন, আপনি অ্যাড পেজে ক্লিক করলে আরেকটা পেজ অ্যাড করার অপশন আসবে। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এটুকু যেতে সবাই বলছেন, এবার আমরা আবার এতে চলে যাই, অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর এবার আমাদের এই যে পেজে যাচ্ছি, আমরা পেজ, পেজে যাচ্ছি, এই যে পেজ থেকে অল পেজে যাচ্ছি। পেজে আসলাম, পেজ থেকে কি অল পেজ। অল পেজে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা পেজ আছে দেখেন তো, অ্যাবাউট আছে, অ্যাবাউট দুইবার আছে।
ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস আছে, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের এখানে যে এই যে এত এত আছে, এখানে আমাদের এখানে যে থিম গুলো আছে, থিম গুলো যদি আপনার প্রয়োজন না হয় বা কোনো থিম যদি আপনার এখান থেকে যদি না লাগে, আপনি কিন্তু এগুলো রাখবেন না, ডিলিট করে দিবেন। বুঝতে পারছি? এখানে যে থিম গুলো আছে, এই থিম গুলো যদি আপনার না লাগে, যেমন এই যে আমি অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখতেছি থিমে যাই, দেখি কয়টা থিম আছে আমার এখানে। কয়টা আছে এখন? একটাই। বাড়তি যদি থিম থাকে এগুলা আপনারা রাখবেন না, ঠিক আছে। প্লাগ ইনসে গিয়ে দেখবেন, প্লাগ ইনস যদি বেশি থাকে, এই যে ইনস্টল প্লাগ ইনস, এখানে গিয়ে দেখবেন আপনার কোনো প্লাগ ইনস লাগতেছে কিনা। যেমন এই যে আকিসমেথ, এটা যেটা আছে এটা কিন্তু আপনার অ্যাক্টিভেটও করা নাই, মানে এটা আপনি ব্যবহার করতেছেন না, তো এটা আপনি ডিলিট করে দেন। মানে যেগুলো যেগুলো লাগবে না এগুলো ডিলিট করে দেন, এতে করে কি হবে, আপনার ওয়েবসাইটটা ফাস্ট থাকবে, স্লো করবে না। আপনারা দেখতেছেন আমি কাজ করার সময় কিন্তু একটু একটু করে স্লো করতেছে। তো এই যেগুলো যেগুলো লাগবে না এগুলো আপনারা ডিলিট করে দেন। যেমন এখানের মধ্যে যে গেট এলিমেন্টার প্রো, এটা ডিএক্টিভেট করে দিই। আচ্ছা, স্কিপ। আচ্ছা, তো এই যে এখানের মধ্যে আমাদের এই যে এলিমেন্টার যেটা আছে এটা একটা আছে, তারপরে না আরো অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকগুলো, যেটা যেটা আপনার লাগবে না সেটা যেটা আপনারা কি করে দিবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে শিওর র্যাঙ্ক ম্যাথ, এটা এই শিওর র্যাঙ্ক ম্যাথ এটাও লাগার কথা না, আমরা র্যাঙ্ক ম্যাথটা নিব, এটা আমাদের লাগবে না। যেগুলো যেগুলো লাগবে না এগুলো ওগুলো আমরা ডিলিট করে দেব। আচ্ছা, তো যাই হোক, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে যেগুলো যেগুলো লাগবে না এগুলো এগুলো ডিলিট করে দিবেন, এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করুন, আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে দেখুন, সরি, এই যে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে দেখুন মেনুস নামে একটা অপশন আছে, নাম কি? একটু আগে আমরা যে কাজ করছি সেটা কি, পেজ অ্যাড করছি। কি করছিলাম? পেজ অ্যাড করছি। এখন ওই পেজে আবার একটু কাজ করতে হবে, কারণ আপনি পেজ অ্যাড করার পর আপনি যদি এখানে রিলোড করেন এটা কিন্তু এখানে দেখাবে না। দেখেন তো পেজ অ্যাড হয়েছে কিনা, এখানে পেজ অ্যাড হয়েছে? অ্যাড হয়নি, আহা, আমাদের তো সমস্যা হয়ে গেছে। ওই আমরা এলিমেন্টরটা মনে হয় রিমুভ করার কারণে এখানে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, এলোমেলো হয়ে গেল আমাদের, হ্যাঁ। একটু দাঁড়ান। আচ্ছা, এগুলো আপনারা নিজেরও ঠিক করে নিতে পারবেন। আপনারা নতুন করে কি করবেন, এই যে আস্ট্রা যেটা আছে এটা ইউজ করে নতুন করে আপনার যে থিমটা লাগবে ওই থিমটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, ওগুলো আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা, অসুবিধা নাই। এখন ওটা ঠিক করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার, এই জন্য আমি এটা করতেছি না। আমি এখান থেকে এই যে মেনুসে যাচ্ছি, আমি যেহেতু পেজ অ্যাড করছি মেনুসে যাচ্ছি। মেনুসে গিয়ে যে কাজটা আছে দেখেন, আমি এখানে কয়টা পেজ অ্যাড করছি, কয়টা পেজ আছে, ব্লগ একটা, কোর্সেস একটা, এগুলো নতুন অ্যাড করছি না আমি। আচ্ছা, তো এগুলা কি এখানে আছে, অ্যাড করা হয়েছে এখানে? হয় নাই। তো এইগুলাকে আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন, এই যে দেখেন ব্লগ, কোর্সেস, এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে অ্যাড টু মেনু এটাতে ক্লিক করবেন। ওকে, এই অ্যাড টু মেনু দিলে এবার এগুলো এখানে দেখবেন অ্যাড হয়ে যাবে। এবার আমরা একটু এখানে রিলোড করে দেখি। আচ্ছা, দেখি এখানে কি হয়েছে, আসছে কিনা। আচ্ছা, সেভ মেনু দিতে হবে, এখানে সেভ, এটা দুটো অ্যাড করছে, দুটো অ্যাড করে আমি কি করলাম, সেভ মেনু দিলাম। এবার দেখি, জি, বুঝি নাই। আচ্ছা, এখানে আমি টিক চিহ্ন দিই নাই তো, অটোমেটিক্যালি এখানে একটা টিক চিহ্ন থাকবে, এখানে একটা টিক চিহ্ন থাকবে, ঠিক আছে, এই যে এখানে, এই যে ওটা। তো এখানে আমি কি করলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। ঠিক আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করবেন, দেখবেন আপনারা পাবেন। হ্যাঁ, এবার আসছে দেখেন কোর্সেস, তারপরে এই যে এখানে যতগুলো আমি কি করছি, অ্যাড করছি, সব চলে আসছে। তো আমার এতগুলো তো ভাই লাগবে না, এই যে এখানে এগুলো এগুলো আমার তো লাগবে না, এই যে এগুলা কি লাগবে, এগুলো লাগতেছে না আমার, এগুলো ডিলিট করে দিলে আমার হয়ে যাচ্ছে। ব্লগ লাগবে, রিটার্নে লাগবে, লাগবে না। সিস্টেম লাগবে, এটা লাগবে, লাগবে না, এটা লাগবে না। রিমুভ, আমার লাগবে কি কি দেখেন তো, ব্লগ, ঠিক আছে, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম,
আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, অ্যাড দিচ্ছি। অ্যাড দিলে অ্যাড হয়ে যাচ্ছে। And সবার আগে কোনটা রাখবেন? হোম। হোমটা সবার আগে থাকবে, ঠিক আছে? তারপর হলো অ্যাবাউট আস, কোর্সেস। কোর্সেসটা এই যেভাবে থাকবে। আপনি যদি একটু এদিকে টানিয়ে দেন তাহলে কি হবে, অ্যাবাউট এর ভিতরে এটা চলে আসবে। যেমন আপনি লাইফলাইন আইডিতে গিয়ে, লাইফলাইন আইডিতে গিয়ে দেখেন যে অনেক সময় স্টুডেন্টের ভিতরে কি থাকে, আরো অনেকগুলো অপশন থাকে। এই যে শিক্ষার্থীর ভিতরে গেলে আরো অপশন থাকে না, এরকম হয়ে যাবে। এটা বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে এখানে আমি যদি এটা এখন এভাবে করি, এটা এভাবে এটার ভিতরে চলে যাবে। আচ্ছা, আর এই যে কোর্সেস এর ভিতরে বা এই যে কোর্সেস এর ভিতরে আমি আরো দুটো অপশন রাখবো, ধরেন শপ আর হলো চেক আউট। চেক আউট এই দুটো আমি ধরুন কোর্সেস এর ভিতরে রাখবো। দেখেন আমি অ্যাড করি, অ্যাড করলে এই যে শপ চেক আউট এই দুটো আমি কোর্সেস এর ভিতরে রাখবো। এই যে দেখবেন কোর্সেস এর ভিতরে চলে যাবে। ওকে, বুঝতে পারছেন এতটুকু সবাই? ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভ এন্ড সেভ মেনু। এবার আমরা একটু এখানে গিয়ে দেখি তো আসলে চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ, হয়েছে তো। ঠিক আছে, এই যে দেখেন কোর্সেসের ভিতরে দুটো অপশন। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা যদি এখন ব্লগে যাই, ব্লগে কি কোনো ব্লগ আছে বা কোনো আর্টিকেল পোস্ট করা আছে? শুধুমাত্র একটা ডেমো ব্লগ লেখা আছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের এখানে আরেকটা সেটিং করতে হবে, সেটা হলো এই যে সেটিং এ যাবেন, এই যে এখানে, এখানে গিয়ে কয়েকটা অপশন আছে আপনারা এই যে দেখুন। প্রথমত একটা হলো পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে গিয়ে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, পোস্ট নেম, এটা এভাবে পোস্ট নেম সিলেক্ট করা আছে কিনা। কোথায় গেছি আমি? সেটিং এ গিয়ে পার্মালিঙ্কে গেছি। কোথায়? পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে যাওয়ার পর এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পোস্ট নেম যেটা আছে এটা কি আছে কিনা, সিলেক্ট করা আছে কিনা, অন্যগুলা না, শুধু পোস্ট নেমটা। ওকে, তাহলে ওকে, আর কিছু করতে হবে না। তারপর যাবেন রিডিং এ। কোথায়? রিডিং এ। রিডিং এ যাওয়ার পর এরপর আপনাকে এখানে দেখতে হবে এই যে হোম পেজের মধ্যে হোম সিলেক্ট করা আছে কিনা। তারপর পোস্ট পেজের মধ্যে ব্লগ সিলেক্ট করা আছে কিনা। মানে আপনি পোস্ট কোথায় করবেন? ব্লগে না? আপনি কি হোম পেজে পোস্ট করবেন? না, ব্লগের মধ্যে করবেন। যেটা ব্লগ সিলেক্ট করা আছে কিনা দেখবেন। তারপর এখান থেকে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করবেন। তাহলেই আপনি যাই ব্লগ পোস্ট করতে পারবেন। মানে আপনি যে ব্লগ পোস্ট করবেন এটা কোথায় জমা হবে সেটা জানতে হবে না। আচ্ছা, এই হলো কাজ। এখন আমরা যদি এখান থেকে এই যে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা একটা কাজ করি, পোস্ট করব আমরা। মিডিয়া, মিডিয়া, অ্যাড মিডিয়া, এই যে পোস্ট। তো এখানে পোস্ট আছে না, পোস্ট। পোস্ট থেকে আমরা এই যে অল পোস্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, আপনারা যতগুলো পোস্ট করেছেন সেগুলো দেখতে পাবেন। এখানে তো আমরা কোনো পোস্ট করিনি, হ্যালো লেখা আছে একটা। আমরা এখন যেটা করবো, একটা পোস্ট করবো, যে অ্যাড পোস্টে ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করার পর গত ক্লাসে আমরা যে কাজটা করছিলাম, আমরা কিন্তু একটা আর্টিকেল লিখছিলাম না, ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওই আর্টিকেল যেটা আমরা লিখছি ওই আর্টিকেলটাই আজকে আমরা নিয়ে আসবো। দ্য আলটিমেট ডিজিটাল মার্কেটিং গাইড ফর বিগিনার্স। ওকে, আচ্ছা, এটা কপি করলাম। কপি করে এই যে এই জায়গায় আমি কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি এই জায়গায়। ওকে, আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবার এখানে আমরা এই যে এখানে টাইপ চুজ টু ব্লক, বা এখানে আপনি যা টাইপ করতে যাচ্ছেন এগুলো আপনি এখানে টাইপ করতে পারেন, অসুবিধা নাই। আমি এখান থেকে এগুলো জাস্ট আনি, টেক্সট গুলো আনি বসাই দিচ্ছি। আমার যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো আনি কি করে দিচ্ছি, আমি বসাই দিচ্ছি। তবে আপনারা যদি চান একটা কাজ করতে পারেন, সেটা হলো ইমেজ সহ আপনারা পোস্ট করবেন, ইমেজ সহ। তাহলে আপনার কি হবে জানেন? ইমেজ সহ যদি পোস্ট করেন এই ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হলো আপনার মানুষ ইমেজ দেখবে, প্লাস হলো ইমেজকে আলাদা করে আপনি এসইও করবেন, সুবিধা আছে অনেক। তো দেখেন আমাদের পোস্ট কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এখন আপনি এই যে এটাকে আলাদা করে বোল্ড করতে পারবেন, এই যে এভাবে। বুঝতে পারছি? আলাদা করে বোল্ড, ইতালিক এগুলো করতে পারবেন যদি আপনি করতে চান, অসুবিধা না। আমি এটা করা হয়ে গেছে। এবার আমরা এখানে কি করবো, জাস্ট পাবলিশে ক্লিক করবো। আপনি যদি চান যে এখানে আপনি কি করবেন, একটা ইমেজ বা একটা কিছু অ্যাড করবেন, তাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ব্লগে ক্লিক করবেন, ব্লগে ক্লিক করে বা পোস্টে এখানে দেখেন, নিচে আসেন, অ্যাড বিফোর, এই যে এখানে একটা কিছু সিলেক্ট করবেন। এখন এই যে প্লাসে ক্লিক করবেন। এবার এখানে ধরেন একটা ইমেজ দিবেন, ইমেজে ক্লিক করলেন, এবার আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে গিয়ে আপনি কোন ইমেজ দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করতে চাচ্ছি, ফটোশপ বা ইলাস্ট্রেটর, ভাই দুজনের ইমেজ একটা দিয়ে দিলাম। ঠিক আছে,
এই ইমেজগুলো কিন্তু অনেক ভারী, আপনাকে ইমেজের সাইজ কমাই তারপর পোস্ট করতে হবে, আদারওয়াইজ আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। বুঝতে পারছি? ইমেজ সাইজ যদি 2 MB 4 MB 5 MB হয়, তখন আপনার ইমেজটা লোড হইতেও সময় লাগে। যদি হয় 100 200 KB, তাহলে ঠিক আছে, 100 KB মধ্যে বা হইলে ভালো। তো ইমেজটা অনেক হয়েছে, তো এটা লোড হতেও সময় লাগবে কিন্তু আবার। যাই হোক, তো এখন আমি এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে আমি এটাকে পোস্ট করে দিচ্ছি, যে এখানে এখানে পোস্ট করে দিচ্ছি। ইমেজটা আমি জাস্ট আপনাদেরকে এটা ফর্মালিটি হিসেবে দেখাচ্ছি যে আমি এই ইমেজটা আমি অ্যাড করতেছি, বুঝতে পারছি? এই যে এই জায়গায় অ্যাড করে দিচ্ছি, এই ওকে। ইমেজও অ্যাড করলে ভালো হয়। এখন এখান থেকে আমরা যেটা করবো, পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদেরটা কি হয়ে গেল, আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল। আমরা এখন ভিউ পোস্টে ক্লিক করলে পোস্ট আমরা দেখতে পাবো। তাহলে আমরা আর্টিকেল পেজে আসার পর বা ব্লগ পেজে আসার পর আমাদের এই যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ওকে। এই যে এগুলো আছে, কেউ চাইলে এখানে কি করতে পারবে, কমেন্টে করতে পারবে, সেটা বুঝতে পারছেন? আপনি চাইলে সেই কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা আশা করি এতটুকু বুঝছি কিভাবে পোস্ট করবো। পোস্ট আরেকটা করলে আরেকটা অ্যাড হবে এখানে, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা তাহলে পোস্ট করে দিলাম। এইবার আমাদের কাজ হলো, এই যে পোস্টটা আমরা করেছি, এই যে পোস্টটা, এই পোস্টটাকে এসইও করা। পোস্ট করতে পারবেন সবাই। ফার্স্ট অ্যাড পেজ থেকে ব্লগের একটা পেজ অ্যাড করবেন। আমি প্রথম থেকে একটা রিভাইজ দিই, ঠিক আছে, রিপিট করি, সব ক্লোজ করে দিই, একেবারে সব ক্লোজ করে দিচ্ছি। আপনি নর্মালি ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটে এই যে দেখেন হোমে এটা আসবে, আপনি সাইটে এই যে সাইট লিস্টে ক্লিক করলে তারপরে এরকম আসবে। এবার আপনার সাইট যে কয়টা আছে ওই কয়টা সাইট আপনি দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি যেহেতু কি করবেন, অ্যাডমিন প্যানেলের কাজ করবেন, আপনাকে অবশ্যই এই যে অ্যাডমিন প্যানেলে ক্লিক করতে হবে। আর আপনি যদি কি করেন, ডেভেলপার সাইটে ক্লিক করেন, তাহলে ডেভেলপার সাইটে ক্লিক করে এই যে ডেভেলপার সাইটে যেতে হবে। এই যে আমার এখানে এই যে পোস্ট, এটা তো আমি এখানে একটু প্লাগইনস ডিলিট করার কারণে গিয়েছে, একটু হেলোমেলো হয়ে গেল, অসুবিধা নাই। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করুন, আমি ড্যাশবোর্ডে আসছি, অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড। এখান থেকে যেহেতু আমার কি করতে হবে, ফার্স্ট একটা পেজ অ্যাড করতে হবে, তাহলে কোথায় যাব, পেজে। পেজে গিয়ে অ্যাড পেজে যাবো, এই যে অ্যাড পেজ অপশন আছে এখানে, অ্যাড পেজে যাবেন আপনারা, এই যে এখান থেকে অ্যাড পেজে ক্লিক করলে অ্যাড পেজে যেতে পারবেন, অ্যাড পেজে গিয়ে অ্যাড পেজ করবেন, পারবেন না এটা? আচ্ছা, তো আমি অ্যাড পেজে গিয়ে অ্যাড পেজ করা আপনাদের দেখাই দিলাম। এরপর আপনারা যেটা করবেন, পেজ অ্যাড করার পর পার্মালিঙ্কে যেতে হবে, কোথায়, সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে পার্মালিঙ্কে ক্লিক করবেন। পার্মালিঙ্কে ক্লিক করে দেখবেন পোস্ট নেম সিলেক্ট করা আছে কিনা। তারপর আপনাদের যেতে হবে রিডিং এ গিয়ে যেটা করতে হবে, এখানে অবশ্যই এই যে পোস্ট পোস্ট পেজের মধ্যে ব্লক সিলেক্ট করা থাকতে হবে, তারপর সেভ দিবেন, ওকে। আচ্ছা, তারপর আপনাদের যেটা করতে হবে, এতটুকু কাজ শেষ হলে এরপর আপনারা যাবেন যে পোস্টে, কোথায়, পোস্টে গিয়ে অ্যাড পোস্টে যাবেন এবং একটা পোস্ট লিখে ফেলবেন, পারবেন না এতটুকু? আচ্ছা, পোস্ট লেখার পর এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হলো পোস্টকে এসইও করা। আচ্ছা, এখন আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে, তখন কিন্তু ওদের পোস্ট করা থাকবে, ওদের কি করা থাকবে, পোস্ট করা থাকবে। আর যদি পোস্ট করা থাকে, আপনার যদি পোস্ট পছন্দ না হয়, আপনি ডিলিট করে নতুন করে পোস্ট লিখবেন। এক্ষেত্রে আপনি ওদের থেকে চার্জ নিয়ে নেবেন, যে আমি আপনাদের জন্য আর্টিকেলও লিখে দিলাম, আর্টিকেলটাকে অপটিমাইজ করে দিছি, প্লাস এসইও করে দিছি, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এবার আমরা একটা প্লাগইনস এড করব এসইও করার জন্য। তো এসইও করার জন্য একটা প্লাগইনস ব্যবহার করা হয়, সেই প্লাগইনসটার নাম কি, সেই প্লাগইনসটার নাম হলো এই যে র‍্যাঙ্ক ম্যাথ এসইও। নাম কি, র‍্যাঙ্ক ম্যাথ এসইও, এটা। তো র‍্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে, এটা আপনার ইনস্টল করতে হবে। তো ইনস্টল কিভাবে করব আমরা, এই যে প্লাগইনসে যাব, প্লাগইনসে যাব, এড প্লাগইনসে ক্লিক করব, এই যে প্লাগইনস, এড প্লাগইনস। তো এড প্লাগইনসে গিয়ে আবার এই যে এখানে এড প্লাগইনসে যাব, যাওয়ার পরে এবার এখান থেকে আমরা সার্চ করব, র‍্যাঙ্ক ম্যাথ এসইও লিখে সার্চ করব, কি লিখবো, র‍্যাঙ্ক ম্যাথ এসইও। সবার আগে যেটা আসছে এটা, এই যে এটা ইনস্টল, এটা ইনস্টল করে ফেলবেন। এটা ইনস্টল করে একটু সাইন ইন টাইন ইন করে নিতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, একটু আপনাদের সাইন ইন করে নিতে হবে। তো এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্ট, মানে আমার যে অ্যাকাউন্ট আছে এটা এটার সাথে কানেক্ট করতে হবে, হ্যাঁ। তো আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, জিমেইলে ক্লিক করলাম, এই যে আমার জিমেইলটা দিয়ে আমি কি করলাম, এটার সাথে কানেক্ট করে ফেললাম, ওকে, কন্টিনিউ দিলাম। আচ্ছা, তো এখন ওকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিলাম।
এতটুকু পর্যন্ত আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম ভাবে কি করবেন, কাজ করবেন। বুঝতে পারছি? আমরা এখন যেটা করতেছি এটা ওয়েবসাইট এসইও, আপনাদের টেনশনের কিছু নাই, আপনারা আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি এভাবে করেন। এটা নিয়ে আরেকটু রিসার্চ করেন, দেখবেন আপনাদের কাছে সহজ মনে হবে। ওয়ার্ডপ্রেস এর মতো সহজ আর কোনো ওয়েবসাইট নাই। ওয়ার্ডপ্রেস যতটা সহজ এর থেকে আর কোনো ওয়েবসাইট নাই। আর বাকি সব ওয়েবসাইট হলো ডেভেলপিং এর উপর ডিপেন্ড করে, কোডিং। আপনার কোড জানতে হবে না, আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছেন, আপনি প্রোগ্রামার না বা ওয়েবসাইট ডেভেলপার না যে আপনাকে কোড শিখতে হবে। বুঝতে পারছি? আমাদের একটা স্লো করতেছে, আমরা একটু কাজ করি, এখান থেকে একটু ক্লিয়ার ক্যাচেসে ক্লিক করি। ওকে, ক্যাচেস ক্লিয়ার করলে এটা একটু ফাস্ট কাজ করবে। হ্যাঁ, সেটআপ দেখছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে ইজি আছে, অ্যাডভান্স আছে, কাস্টম মোড ম্যাট বা কাস্টম মোড প্রো আছে, এখান থেকে আমরা অ্যাডভান্সটা সিলেক্ট করে স্টার্ট উইজার্ড দিব। তারপর এখানে যতগুলো অপশন আপনার কাছে আসবে সবগুলোতে আপনি স্কিপ করবেন। কি করবেন? স্কিপ। সবগুলোতে আপনি স্কিপ করবেন, স্কিপ করবেন, স্কিপ করবেন, স্কিপ করবেন। এই যে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনার যে র্যাঙ্ক ম্যাথটা আছে এটা কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? এইবার আপনি যান ব্লগে, র্যাঙ্ক ম্যাথ এসইও দেখাচ্ছে কিনা? দেখাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও দেখাচ্ছে, তো র্যাঙ্ক ম্যাথ এসইও এর মধ্যে আপনি যদি ক্লিক করেন, অ্যানালিটিক্স, আচ্ছা আমরা আবার এখানে যাই, অ্যানালিটিক্সে ক্লিক করি। একটু দাঁড়ান, আমরা পোস্টে যাচ্ছি, অল পোস্ট। অল পোস্টে যাওয়ার পর এবার এই যে পোস্টটা না, এটাকে আমরা ওপেন করি। দেখি এটা ওপেন করার পর আশা করি এসইও এর অপশনটা তো আসার পর দেখি, হ্যাঁ এই তো চলে আসছে। এসইও এর অপশনে এখানে কত আছে আমাদের, 100 এর মধ্যে কত আছে? র্যাঙ্ক ম্যাথে কত দেখাচ্ছে? এই মাত্র 8। মানে এসইও স্কোর কত? ইউটিউবে কোশ্চেন মনে আছে এসইও স্কোর কত বলছিল ওইখানে? 50, হ্যাঁ ওখানে 100 ছিল তাই না? আচ্ছা, এখানে কত আছে? 100। তো এখানে 100 আছে, 100 এর মধ্যে কি আমাদের 8 দিয়ে চলবে? এসইও তো আমরা বুঝছি, ইউটিউবে আমরা যেহেতু করছি আমরা মোটামুটি এসইও সম্পর্কে তো ধারণা আছে। স্কোরটা আমাদের কি করতে হবে? 80 প্লাস রাখতে হবে। কত? 80 প্লাস। তো আমাদের এটা 80 প্লাস যদি না রাখি এসইও করে লাভ কি বলেন? তো আমাদের 80 প্লাস করতে হবে। তো এখন আমাদের এখানে এই যে এই জায়গায় যে কাজটা আছে সেটা কি করছি, আমরা আমরা একটা আর্টিকেল লিখছি তাই তো? আচ্ছা, তো এখন এখানে আমরা এসইও এর এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের কি কি করবে, ও নিজেই গাইড করবে। কে? র্যাঙ্ক ম্যাথ নিজেই আমাকে কি করবে? গাইড করবে, একটা একটা করে গাইড করবে, গাইড করে করে দেখাবে। আমি একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখন দেখেন এখানে যেটা আছে, এখানে 8 আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটাকে 80 প্লাস বা 80 প্লাস বানাইতে হবে। তো এখন এখানে কত আছে, যে ফোকাস কিওয়ার্ডের মধ্যে কি বলতেছে, এই যে ফোকাস কিওয়ার্ড নাই, আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? ফোকাস কিওয়ার্ড দিতে হবে। এক্সাম্পল র্যাঙ্ক ম্যাথ এসইও ফোকাস কিওয়ার্ড, এই যে এখানে যেটা আছে এটা আমাদের দিতে হবে। তো আমরা এখানে ফোকাস কিওয়ার্ড দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। এখানে ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন তো? ডিজিটাল মার্কেটিং, তাই না? তো আমাদের ডিজিটাল মার্কেটিং দিতে হবে। তো এটা হলো ফোকাস কিওয়ার্ড। এটা দেওয়ার সাথে সাথে কত হয়েছে? 57। মানে আপনার মূল টপিকটা কিন্তু এখানে থাকতে হবে ফোকাস কিওয়ার্ডের মধ্যে, আদারওয়াইজ আপনার এটা এসইও। আচ্ছা, তো এটা আমরা করলাম। এখন এরপর আমাদের যেতে হবে এডিট স্নিপেট, এটার মধ্যে যেতে হবে। এরপরে বাকি কাজটা আমরা এখান থেকে করবো, এই যে এডিট স্নিপেট। এখানের মধ্যে টাইটেল, টাইটেল কি আছে? নাই। টাইটেল না থাকলে কি কাজ হবে? আচ্ছা, তো টাইটেলটা কি থাকবে? টাইটেল হবে যে এই যে এটা আমরা দ্য আলটিমেট, এটা ডিজিটাল মার্কেটিং গাইড, এটা আমরা দিয়ে দিচ্ছি টাইটেল। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে এখানেও আমরা কি করে দিচ্ছি, এখানে আমাদের এই যে এটা যা দিচ্ছি তাই চলে আসছে এখানে কিন্তু।
ডেসক্রিপশনও আমরা কি করে দিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখানে আবার বলে দিচ্ছে যে কোনটা কত ওয়ার্ড হবে। এই যেমন এটা কত 60 ওয়ার্ডের মধ্যে বা 60 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, এটা হইতে হবে কত 75। এই যে 75 এর মধ্যে আমাদের এটা কত হয়েছে 101 হয়ে গেছে, তাই না? বেশি হয়ে গেছে না, আবার হয়ে গেছে, তাহলে কেমনে হইব? আসলে কি বেশি হয়ে গেছে? না বিষয়টা কেমন না, এখানে আমি কি লিখলাম, আচ্ছা এখানে তো আমরা আলটিমেটটা কাটে দিচ্ছি, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা রাখতেছি। তারপরেও 75 ক্যারেক্টার বলতেছে, কাহিনী কি? ওই হাইফেন গুলো বাদ, না হাইফেন গুলো বাদ দাও না, এটা হলো পারমালিঙ্ক, তো এটা হাইফেন বাদ দেওয়া যাবে না। 2026 থেকে কেটে দিচ্ছি, গাইডটা কেটে দিচ্ছি। এটা কোনো কথা? আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে হবে, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিতে হবে। কার কাছে যাব? চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে বলবো ভাই আমাকে তো হেল্প করতে হবে, আমার তো কাজ সাজছে, ঠিক আছে? তো আমি এখানে তাকে বলে দিচ্ছি আমাকে এসইও অপটিমাইজ টাইটেল ডেসক্রিপশন পারমালিঙ্ক বানিয়ে দাও। অবশ্যই অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা সে এবার আমাকে বানিয়ে দিবে যা বানানোর, ঠিক আছে? আমাকে দিয়ে দিল। আচ্ছা তো এটা আমি নিলাম, নিয়ে এবার আমি এখানে বসাই দিচ্ছি। ও আচ্ছা, এটা মনে হয় ডাবল ডাবল বেসিস নাকি? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটাই ডিলিট করে দিই, তাহলে এটা এবার দেখো কি বলো। আচ্ছা ওইটা নিয়ে আসি, আগে পার্মানেন্টটা নিয়ে আসি, তারপর দেখি কি বলে। তারপরে বেশি দেখাচ্ছে। আচ্ছা আমরা এটা কেটে দিই। এই সমস্যাটা তো জীবনে পড়িনি আমি। কিরে 47 কেন দেখাচ্ছি? খালি জিরো দেখানো কথা। এটাই তো। আচ্ছা আমি শুধুমাত্র এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, আর বাকিটা দিচ্ছি। এটা কখনো ফেস করে না, এরকম ডিস্টার্ব তো আর কখনো করে নাই। আচ্ছা যাই হোক, এটা করে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশনটা ও কি লিখে দিছে দেখি। ওকে এটাও দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা ওটা দিয়ে দিলাম, তাহলে সবগুলো গ্রিন গ্রিন কালার হয়ে গেছে কিনা? গ্রিন কালার এই যে। ওকে, যেহেতু সব গ্রিন কালার হয়ে গেছে, আমরা এবার নিশ্চিন্তে আমরা ক্লোজ করতে পারি। এটা কত হয়েছে এখন স্কোর? 37। তাহলে আর আমাদের 20 করতে হবে, তাই না? আচ্ছা এইভাবে আমাদের বাকিটা করে ফেলতে হবে, ওয়েবসাইট এসইও এর বাকি কাজটা করতে হবে। তো এখানে আমরা দেখতেছি আমাদের বেসিক এসইও এর মধ্যে এই যে এতটুকু হয়ে গেছে। এখানে একটা ইরর বলতেছে। আচ্ছা ওয়ান ইরর, সমস্যা নেই, ওয়ান ইররটা হলো এই যে এই জায়গায় আমাকে বলতেছে কন্টেন্ট ইজ 50
591 ওয়ার্ড। আমাকে বলছে এই যে আমার যে কন্টেন্টটা আছে এটা মাত্র কত ওয়ার্ডের? 591 ওয়ার্ডের। আমাকে যেটা করতে হবে কত ওয়ার্ডের? 600 ওয়ার্ডের বানাতে হবে, না? তো আমি এখন যেটা করতে হবে, আমার কন্টেন্টটা যেটা আছে, আমার কন্টেন্টটা যেটা আছে এটা আমি চ্যাট জিপিটি কে দিতে হবে। দিয়ে আচ্ছা, তো চ্যাট জিপিটির জন্য এটা এখানে রাখছি। রাখার পর এবার নিচে আমি তাকে একটা কমান্ড দিব। আমাকে এই আর্টিকেলটি, ঠিক আছে, বাংলায় দিচ্ছি তাকে। গত ক্লাস ইংরেজি দিয়েছিলাম, এবার আজকের ক্লাসে বাংলা দিই। এই আর্টিকেলটি 650 ক্যারেক্টারের মধ্যে দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি তাকে অ্যাড করে দিচ্ছি। ফোকাস কিওয়ার্ড 20 বারের বেশি হতে পারবে না, ঠিক আছে, পারবে না, ঠিক আছে। আচ্ছা, কেন এটা দিলাম দেখেন, এখানে আরেকটা সমস্যা আমরা ফেস করবো একটু পরে। সেটা হলো এই যে এই জায়গায় গিয়ে দেখবেন একটা সমস্যা। keyword density এই যে দেখেন is 4.23 which is high, the focus keyword combination appears 25 মানে এটা 25 বারের বেশি হইতে পারবে না, বা 20 বারে। আগে তো 20 বার ছিল, এখন মনে হয় 5 বার বাড়াই দিতে, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা তাকে এই যে এই জায়গায় দিয়ে দিলাম। দাও, এখানে দিয়ে তার দিলাম। অবশ্যই মনে রাখবে, ব্র্যাকেটে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটা দিয়ে এবার আমি কি করলাম, পোস্ট করে দিলাম। মানে তার মেসেজটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার পোস্ট করে দিলাম। এবার দেখি সে আমাকে 650 ক্যারেক্টার ফোকাস কিওয়ার্ডটা 20 বারের বেশি থাকতে হবে। 20 বারের বেশি থাকতে পারবে না। 20 বারের বেশি থাকলেই তো আমার এখানে সমস্যা হচ্ছে, তাই না? তো এই জন্য আমি এখানে 20 বারের বেশি রাখতেছি না। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা যেটা পাইছি, কি রে ভাই, আর্টিকেলসের সকল বিষয় বস্তু ঠিক রাখতে হবে এবং 600 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। আচ্ছা, 600 ক্যারেক্টার দিছি না ওয়ার্ড দিছি আমি? 600 ওয়ার্ড, 600 ওয়ার্ড, সরি। কত ওয়ার্ড? 600 ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে হতে হবে, হতে হবে, ঠিক আছে। এবার সে সুন্দরভাবে কি করে দিচ্ছে, করে দিচ্ছে। হয়নি আমার দেওয়া কন্টেন্ট এর স্ট্রাকচার, স্ট্রাকচার যেটা আছে গঠন সেম রেখে তারপর আমাকে 650 ওয়ার্ডের মধ্যে বানিয়ে দাও, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার ওকে, ঠিক আছে। এবার সে 650 ওয়ার্ডের মতো বানাই। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যখন আর্টিকেল গুলো লিখি, আর্টিকেল যত ডিটেলস থাকে তত ভালো। গুগল এটা পড়তে পছন্দ করে, বা গুগল যত ডিটেলসে থাকে। সাপোজ তোমার কাছে কেউ জিজ্ঞেস করছে ডিজিটাল মার্কেটিং কি, তুমি বলা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে প্রচার প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং।
তুমি যদি এটা এভাবে অ্যান্সার দিতে, যে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচারণা করা, ঠিক আছে, বা বিভিন্ন প্রোডাক্টের প্রচারণা করা। এখন এটার মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফর এক্সাম্পল সবই একই, টিকটক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অনেক ভাগ আছে, এসইও, এই যে সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তো যখন তুমি এভাবে ভেঙে ভেঙে বুঝে দিচ্ছ, তখন গুগল যেটা আছে এটা পছন্দ করে। বুঝতে পারছি? অনেকটা আইএলস এর মতো আর কি। আর আইএলস এ তোমাকে যেমন প্রশ্ন করে কি, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তুমি বললাম মাই ফেভারিট ফুড ইজ কি, ধরো বিরিয়ানি, ফর এক্সাম্পল মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এটা অ্যান্সার কিন্তু অ্যাকসেপ্ট হবে না, বা অ্যাকসেপ্ট করবে, বাট আইএলস এ এটার কারণে যে স্কোর থাকে না, এটা কমে যায়, ঠিক আছে। আইএলস এই যে বিষয়গুলো খেয়াল রাখে। তো গুগলটা অনেকটা এরকম আর কি, জাস্ট উদাহরণ দিয়ে বোঝাতে আর কি। ফেভারিট ফুড সম্পর্কে অনেক কিছু বলতে হবে, বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু কি করতে হবে, বলতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটা কি করে নিলাম, কপি করে নিলাম। এখন এটা কপি করার পর আমরা এই জায়গায় এসে, এই যে এখানে যা যা আছে আমরা এগুলো কি করি, এখানে যা যা আছে একেবারে শেষ পর্যন্ত আমরা সবই তো করে দিলাম। আচ্ছা আমরা সম্পূর্ণ একটু ডিলিট করে দিই, সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার প্রথম থেকে লিখলাম। ওকে, ডিলিট করে কি করলাম, আবার প্রথম থেকে লিখে দিলাম। শুধুমাত্র একটা কাজ করবে এখানে, সেটা হলো একটা ইমেজ কি করব, অ্যাড করব। এই জন্য ইমেজে আপলোডে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, মাই মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি, আমার যে মিডিয়া গুলো আছে এখান থেকে আমি দিয়ে দিই, এটা দিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। এটা আমার মিডিয়া লাইব্রেরিটা আছে অলরেডি। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমাদের বাকি কাজ আমরা করে ফেলি। কন্টিনিউজ এত এত ওয়ার্ড লং। আমাদের এখানে কি ডাবল ডাবল পোস্ট হয়েছে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু দেখি। এটা মনে হয় আমাকে কমাইতে হবে, বা নিজেকে হাতে হাতে ধরে বাড়াইতে হবে। এবার দেখি তো কি বলে। একটা কাজ করি, আমরা আমরা একটু কাজ করি এখানে, আমরা আর্টিকেলটা একটু চেক করি কত ওয়ার্ডে আছে, ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট দিলাম। কয়টা, কত ওয়ার্ড আছে এটা, টোটাল ক্যারেক্টার হলো 4000 এত এত ক্যারেক্টার, ওয়ার্ড হলো 680 ওয়ার্ড, 680টা তো আছে আর কি। আর এই মাত্র 4 জিবিটা আমাদের যেটা দিল, এটা কত ওয়ার্ড একটু দেখি, মাত্র 352 ওয়ার্ড, ঠিক আছে। তা আমাদের তো একটু বাড়াইতে হবে, তাই না? আমি বলেছি 650 ওয়ার্ডের মধ্যে হতে হবে, বেশি হতে হবে, কারণ 600-এর নিচে হলে তো আমার হচ্ছে না, তাই না? এবার একটু দেখি এবার কি করছে সে। আচ্ছা এবার আরো ডিটেলস সে আমাকে দিচ্ছে। এবার সেম এটা নিয়ে আমরা এখানে সব ডিলিট করে দিলাম। ওই ভাই,
ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আবার একটা পেস্ট করলাম, দেখি এবার কত ক্যারেক্টার হয়েছে। এবার হয়েছে কিনা দেখেন, কন্টেন্ট ইজ 622। ওকে, গুড জব। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা দিলাম। এতটুকু দেওয়ার পর আমাদের এটা কাজ শেষ। তারপর এই যে দেখুন কিওয়ার্ড, এই যে ডেনসিটি ইজ এত এত এত। তো এখানে বলতেছে দ্য ফোকাস কিওয়ার্ড এন্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স 21 টাইমস, মানে 21 বার দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাকে এটা কি করতে হবে, একটু কমাইতে হবে, যে কোথায় বাড়তি আছে এটা কমাই দিতে হবে। ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং বাড়তি কোথায় আছে? এখানে অনেকগুলো জায়গা আছে ডিজিটাল মার্কেটিংটা, এটা আমাদের কমাইতে হবে। এটা কি বলতেছে, কন্টেন্ট ইজ দ্য ব্যাকবোন অফ। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র ফান্ডামেন্টালটা রাখি, ডিজিটাল মার্কেটিংটা কেটে দিই। দেখি তো, 20 টাইমস কমাইতে হবে। আরো কমাইলে কোনটা কমাবো? দেখি আমি কমাই। হাউ টু স্টার্ট, এখানে এই যে এটা ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে দেখেন, আপনারা যদি কোনো কিছু না বুঝেন, এই যে কোশ্চেন মার্কে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু দেখাই দিব কত হবে। এই যে ফোকাস কিওয়ার্ড অ্যাট লিস্ট, এই যে দেখেন এটা, এই যে দেখা দিচ্ছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার বিগিনিং ফর কন্টেন্ট। এটা কত ওয়ার্ড হবে, কত ওয়ার্ড করলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনাকে বলে দেবে, এই যে বিস্তারিত বলে দিচ্ছে। আমরা এখানে একটা কাজ করি, দেখি আর বাড়তি কোথায় কোথায় আছে। ফোকাস কিওয়ার্ডটা কি আমাদের কি ছিল, ডিজিটাল মার্কেটিং না? আচ্ছা, দেখ বাড়তি আর কোথায় কোথায় আছে। লার্ন ওয়ার্ড, হ্যাঁ তো যে জায়গায় অপ্রয়োজনীয়, মানে যেখানে আমাদের লাগবে না ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা, সেখান থেকে আমরা ডিলিট করে দিব। এই তো হয়েছে। তার মানে এখন 15 বার, আগে ছিল 20 বার। আগে ছিল কত? না, আগে ছিল মানে এর আগে, আপনাদের ক্লাস নেওয়ার আগে, আপনাদের ব্যাচের আগে যাদেরকে শিখেছি তাদেরকে ছিল, তখন ছিল কয়টা, ম্যাক্সিমাম 20 বার ব্যবহার করা যেত। এখন কয়বার ব্যবহার করা যায়? 15। আগে ছিল 20 বার, ম্যাক্সিমাম আপনি 20 বার ব্যবহার করতে পারবেন, এখন ব্যবহার করা হচ্ছে 15 বার। তো ডে বাই ডে এটা আপডেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের এগুলো ডান সব, এগুলো আপাতত ডান। তারপর হলো ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন হেডিং 1, হেডিং 3, হেডিং 4। এখানে ফোকাস কিওয়ার্ড গুলো পাওয়া যায়নি। আচ্ছা, তো যাই হোক, এখানে হেডিং 1, 2, 3 এর মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলো পাওয়া যায়নি। তো আমি ডিজিটাল মার্কেটিং এটা যেটা আছে এটাকে আমি শুরুতে নিয়ে আসতেছি। দ্য আলটিমেট গাইড ফর বিগিনার্স, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হবে সাব হেডিং। আচ্ছা, সাব হেডিং 2, 3, 4। তারপর আচ্ছা, এটা নিয়ে আমরা একেবারে লাস্টের দিকে কাজ করি, সাব হেডিং এটা কেন পাওয়া যায় না। যাই হোক, অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা,
আমরা একটা ইমেজ অ্যাড করতে হবে যেটা ফোকাস কিওয়ার্ড সহ থাকবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এই যে জায়গায় ক্লিক করলাম এবং এই যে এখানে আছে এটার নিচে আমি এটার উপরে আমি এটা অ্যাড করি। এই যে এই জায়গায় অ্যাড বিফোর, এই জায়গায় আমি একটা ইমেজ অ্যাড করব। ইমেজ মাই লাইব্রেরি, এই যে ইমেজটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, আর এই ইমেজ যেটা আমি অ্যাড করছি এটার মধ্যে এই যে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটিং। তাহলে এটার চলে আসবে, মার্কসটা চলে আসবে। দেখেন চলে আসছে, দেখেন তো এটা আসছে কিনা, এটা আসছে। আসছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এখানে দেখাচ্ছে এটা 16 বার হয়ে গেছে, তো আবার একবার কমাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমাদের কোথায় কমাইতে হবে বা কমানো যায় আর কি। এখানে কমানো যায়, এখানে দেখেন হাউ টু স্টার্টটা আমরা ডিলিট করে দিই, তাহলে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাড ডু ফলো লিঙ্ক পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাড ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, আপনার এই যে ইমেজটা আছে, এটা ধরেন আপনার একটা কোর্সের ইমেজ। কিসের ইমেজ? কোর্সের ইমেজ। কোর্সের আপনি যদি এই ইমেজের মধ্যে কেউ ক্লিক করে, তাহলে কোন পেজে নিয়ে যাবে? কোর্স পেজে নিয়ে যাবে। কোর্স পেজের একটা কি করবেন, আপনার এই যে কোর্স পেজে যাবেন প্রথমত, এই যে ডেভেলপার সাইট, এখানে যাবেন, তারপর কোর্স পেজে যাবেন, এই যে কোর্স পেজের চেক আউট অপশনে যাবেন। এই চেক আউটের লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটা যেটা করবেন, কপি করে, এই লিঙ্কটা কি করবেন? কপি করবেন। কপি করে এরপর আপনি এখানে নিয়ে যাবেন, এই যে এই জায়গায়। হ্যাঁ, এই যে ইমেজ যেটা আছে, ইমেজের মধ্যে আপনি এই যে এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, দেখবেন ওটা ডান হয়ে যাবে। এই যে এখানে দেখবেন, এই যে ওই অ্যাড ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক কন্টেন্ট অ্যাড হয়েছে না? হয়েছে তো। এই যে দেখেন হয়েছে, এখানে একটা টান, ইন্টারনাল লিঙ্কটা দিয়ে দিছি, একটা টান হয়ে গেছে, পাচ্ছে না এখানে? সূত্র হয়েছে না? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পরেরটা করি। এখন আমরা যেটা করতে হবে, উই ফাউন্ড জিরো আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার এখানে অ্যাড করে দিতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট যেটা নিয়ে আপনার মানে কনসেপ্ট। সাপোজ আমরা একটা কাজ করতে পারি, গুগলের একটা ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ফর এক্সাম্পল, আপনি যখন এসইও করবেন, হ্যাঁ, তখন দেখা যায় দুইটা লিঙ্ক অ্যাড করতে হয়, একটা হলো ইন্টারনাল লিঙ্ক, একটা হলো কি এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে, হয়তো আপনি আরেকটা পেজ এটার সাথে কানেক্ট করবেন, অথবা আরেকজনের ওয়েবসাইট একটা সাজেশন হিসেবে এখানে কি করবেন, দিবেন, অথবা একটা রেফারেন্স, আপনি তথ্যটা কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করছেন সেই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিবেন। এই তথ্যটা আপনি পাইছেন না, কোত্থেকে পাইছেন? সেই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি এই তথ্যটা কোথায় পাইছি, আমি কোর্সেরাতে যাচ্ছি, কোর্সেরা, কোর্সেরা এই ওয়েবসাইট ধরনের একটা লার্নিং প্ল্যাটফর্ম, আমি এখানে ধরেন পাইছি। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি কি এই জায়গা হয়তো পাইছি, এক্সপ্লোরের মধ্যে গেলে এখানে দেখবেন আপনার অনেক কিছু আছে। তো এখান থেকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গেলাম, দেখ, এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করে এই জায়গায় এসে আমি একটা কাজ করি, এই যে ওভার, এই যে এখানে বা এই যে পিপিসি, এটার মধ্যে আমি কি করে দিই, এটা বা এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মধ্যে আমি কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এই যে এটা সিলেক্ট করে এটার মধ্যে কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। দেখবেন আপনারা এইগুলো টিক চিহ্ন এখন কি হয়ে যাবে, যাবে না, এই দুটো টিক চিহ্ন দেখেন গেছে না, কত হয়ে গেছে? 80 কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আর কি আছে? ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, এটা আমাদের লাগবে না। এটা বলতেছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। আচ্ছা, সেন্টিমেন্ট আমাদের লাগবে না। ইউর টাইটেল ডাজ নট কন্টেন এ পাওয়ার ওয়ার্ড, এগুলো আমাদের লাগবে না। তাহলে আমাদের এখানে আরেকটা যেটা করতে হবে, যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং। সাব হেডিং কোনটা, আমরা একটু আগে এটা দেখি। সাপোজ এটা হলো আপনাদের মূল হেডিং, এটা হলো সাব হেডিং, হোয়াট ইজ যে হোয়াট ইজ, এগুলো আর কি। ঠিক আছে, তো সাব হেডিং গুলোর মধ্যে আপনার এটা পাওয়া যায়। আচ্ছা, ইমেজ, আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে এটা 80 তো হয়েছে, বাট আমাদের আরো কয়েকটা কাজ করতে হবে।
এখানের মধ্যে সবগুলোর মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং শব্দটা আছে কিনা একটু ভালো করে চেক করতে হবে। সবগুলোর মধ্যে আছে, আছে, আছে। ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের আছে, অসুবিধা নাই। এটা আমরা আপাতত এখান থেকে সেভ দিচ্ছি, কি দিচ্ছি, সেভ। সেভ দেওয়ার পর এবার আমরা চলে যাব আমাদের এই যে জায়গায়, এখান থেকে এই যে ডেভেলপার অ্যাডমিনের যে এটা আছে সাইট আছে, এখানে যাব। যাওয়ার পর এবার এখান থেকে আমরা একটু সেটিংসে যাব। এখান থেকে সেটিংস থেকে তারপর আমাদের এই যে জেনারেলে ক্লিক করে আমরা দেখবো আমাদের সবকিছু অ্যাড করা আছে কিনা। আচ্ছা, আমাদের সাইটের নাম টাম এগুলো সব ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। সাইট আওয়ার প্রোডাক্ট ইওর কমফোর্ট, ঠিক আছে, এটা ট্যাগলাইন দিয়ে দিলাম। কমফোর্ট না কমফোর্ট হয়ে গেছে, কমফোর্ট। আচ্ছা, তো যাই হোক এগুলো দিয়ে দিলাম, সবই ঠিক আছে, টাইম জোন টোন এগুলো ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। তারপর আবার যাবো এখানে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এবার এখানে প্রাইভেসি দেখি, ঠিক আছে, মিডিয়া ডিসকাশন রাইটিং, এখানে তার একটা অপশন থাকার কথা। ওই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আপডেট করছে ওরা হয়তো, দেখেন ওইখানে ছিল 15টা 20টা করে দিচ্ছে, আপডেট করছে কিছু জিনিস। যাই হোক অসুবিধা নেই, আমাদের এটা 80 হয়েছে তো, 80 হইলে হয়েছে আমাদের এটা। 80 যেহেতু হয়েছে আমাদের এতটুকুই কাজ, যার এখানে হেডিং এর এটা ফিক্স করতে হবে কেমনে করা যায়। 80 তো হয়ে গেছে, আর তো করার দরকার নাই মনে হয়। তারপরে দেখি আমাদের এখানে ঠিক আছে কিনা সব, এখানে ঠিক আছে, এখানে অসুবিধা নেই। এই পোস্টটা কেমন দেখাবে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং গাইড ফর এটা, এই যে এইভাবে আসবে, ঠিক আছে, এরকম ভাবে দেখাবে আর কি। ডিজিটাল মার্কেটিং সব জায়গায় আছে, আচ্ছা ঠিক আছে, এতটুকু রাখেন আপনি, এতে কোনো ভাবে 80 করতে হবে, ঠিক আছে। 80 করলে আপনার ওয়েবসাইট এসইও করার কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, না, ওটা ওটা টাকা লাগবে। হ্যাঁ, মানে আমরা যদি ধরো ওদের এটা ফ্রিতে ইউজ করতেছি, ওদের প্লাগইনসটা কি করতেছি আমরা, ফ্রিতে ব্যবহার করতেছি। এখন যদি এই প্লাগইনসে আমরা যদি এআই এর সাহায্য চাই তাহলে কি বলবে, এই যে নিউ এআই এর সাহায্য, এখানে যদি ক্লিক করো ওরা বলবে সাবস্ক্রিপশন নেন, তারপর আপনাকে আমি ইউজ করতে দিব। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি তো, আমরা এই সমস্যাটা জাস্ট কপি করে 4 জিবি কে তাই বলে দিলে তো হয়ে যাচ্ছে, ও আমাদের দিয়ে দিবে, আমরা আবার এখানে কপি পেস্ট করে আনি বসাই দিব। বুঝতে পারছি, কাজ খুবই সহজ, আপনাদের কঠিন না, আপনাদের কাছে এআই আছে বর্তমানে এই জন্য। আচ্ছা, এখন আমরা এখানে এতটুকু আশা করি সবাই বুঝছি। আচ্ছা, এইবার আমাদের একটা কাজ আছে, সেটা হলো এই যে ওয়েবসাইট আমরা এসইও করছি না, এসইও করার পর আমাদেরকে তো পাইতে হবে, কে পাবে, গুগল সার্চ ইঞ্জিন। গুগলে কেউ যদি কিছু সার্চ করে, গুগলে যদি কেউ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, আমাদের ওয়েবসাইটে যে তথ্যটা আছে এটা তো আগে পাইতে হবে গুগল। তো গুগল যাতে আমাদের তথ্যটা পড়তে পারে, পড়ে তারপর মানুষকে যেন দিতে পারে, ওই জন্য, বা 4 জিবিতে যেন আমাদের ওয়েবসাইটে তথ্যটা পড়তে পারে, এই জন্য স্কিমা একটা ইয়ে আছে, স্কিমা আমি দেখাচ্ছি। স্কিমা মার্কআপ, ওইটা করতে হবে আপনাকে। তো আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, এখান থেকে থিমে যাবেন, থিম না সরি, কই থেকে কই জায়গা, প্লাগইনস আজকে ব্রেন কাজ করে না দেখছেন নি, হ্যাঁ, আজকে ব্রেন ব্রেন কাজ করে না। অ্যাড প্লাগইনস অ্যাড, আচ্ছা, আচ্ছা এলিমেন্টর অ্যাক্টিভেট করতে বলতেছেন, আচ্ছা অ্যাক্টিভেট করে আগে। আচ্ছা, এই যে অ্যাড প্লাগইনে গেলাম,
অ্যাড প্লাগইনে যাওয়ার পর এবার আমাদের যেটা করতে হবে, এই যে এখানে সার্চ করতে হবে, সেটা হলো এটার নাম কি যে স্কিমা স্কিমা মার্কআপ। আচ্ছা, ডাব্লিউপি স্কিমা, এটা লিখে সার্চ করলাম, দেখি ওই ডাব্লিউপি স্কিমা এই যে এটা ডাব্লিউপি এসইও স্ট্রাকচার ডাটা স্কিমা, এটা আর তো নাই না, আর নাই, এটাই এটাই। তো এই যে এটা আপনারা ক্লিক করবেন, এটাকে ইনস্টল করে নেবেন আপনারা আপনাদের এখানে। এটা দিয়ে এবার কি করবেন, স্কিমার যে টেক্সট গুলো আছে এগুলো সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করবেন। ওকে, অ্যাক্টিভেট, এটা হলো লাস্ট কাজ আর কি আমাদের। এই যে এবার লাস্টে এই যে এই জায়গায় দেখবেন ডাব্লিউপি এসইও স্কিমা, এই যে এখানে যাবেন। এবার যাওয়ার পর এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইটের ইউআরএল বর্তমানে এটা আছে, এটা থাকুক। সাইট টাইপ, এটা কোন ধরনের সাইট, এটা একটা পোর্টফোলিও সাইট না, কি ধরনের সাইট, পোর্টফোলিও সাইট। তো পোর্টফোলিও সাইট হলো পোর্টফোলিও সাইট দিবেন, যে ধরনের সাইট আর কি ওই ধরনের সাইট এটা দিয়ে দিবেন। ওই ভাই পোর্টফোলিও কই, এটা কোনো কথা, এত এত জিনিস আমাদের দেখায় লাভ আছে ভাই, গরিব মানুষ। আচ্ছা আমরা একটা দিয়ে দিচ্ছি আপাতত, হ্যাঁ। তারপর হলো অর্গানাইজেশন নেম, নাম কি সাইট এন্টারপ্রাইজ না? আচ্ছা, সাইট ম্যাপ লোগো, সাইট ম্যাপের আমাদের কি লোগো আছে? এর আগে কি আমরা কোনো লোগো অ্যাড করছিলাম? আমাদের লোগো ধরেন এটাই, সুন্দরী আপু, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখেন প্রাইস রেঞ্জ, এটা আপাতত কি দিবেন, প্রাইস রেঞ্জ এগুলো দরকার নেই তো, স্টার দিয়ে রাখতেছে আবার। আচ্ছা, দ্য প্রাইস অফ বিজনেস ফর এক্সাম্পল, আচ্ছা দিয়ে দিলাম আমি এক। তারপর এখানে সাইট, আচ্ছা আমরা যেহেতু এই ধরনের ওয়েবসাইট এই যে চুজ করছি এই জন্য এটা আসছে, আমাদের যেটা চুজ করতে হবে এটা কি পার্সোনাল ব্লগ, পার্সোনাল ব্লগের ওয়েবসাইটটা আমাদের চুজ করতে হবে। আচ্ছা আমরা লিখি দেখি, ব্লগ পোর্টফোলিও লোকাল বিজনেস দিয়ে দিলাম, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আপনারা এই যে টেলিফোন নাম্বারটা দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, অ্যাডিশনাল ওয়েবসাইট বা অ্যাডিশনাল টাইপ, আপনার ওয়েবসাইটে মানুষ কি কি লিখে সার্চ করে, কোন কোন নাম লিখে সার্চ করে, যেমন আমাদের এটা সাইড এন্টারপ্রাইজ লিখতে পারে কেউ, সাইড এন্টারপ্রাইজ, ঠিক আছে, এন্টারপ্রাইজ সাইট লিখে অনেকে সার্চ করতে পারে, ঠিক আছে। তারপর অনেকে লিখতে পারে মেসেজ সাইড এন্টারপ্রাইজ, এভাবেও লিখতে পারে। তো যাই লিখুক আপনার ওয়েবসাইট যেন চলে আসে আর কি, ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন থাকলে দিবেন। অনেক আপডেট করছে ওরা, এখানে আগে এগুলো ছিল না, তা কিছু ছিল না আগে। তারপর এখানে কান্ট্রি দিবেন, বাংলাদেশ আফগানিস্তান যেখানে হয় আপনার কান্ট্রি ওটা দিয়ে দিবেন। তারপর লোকাল অ্যাড্রেস যেটা হয় এটা দিয়ে দিবেন। তারপর এখানে স্ট্রিট দিয়ে দিবেন, অ্যাড নিউ অ্যাড্রেস, অ্যাড্রেস গুলো মানে এগুলো সুন্দরভাবে যা যা হয় এগুলো দিয়ে দিবেন। অর্গানাইজেশন লোগো যেটা আছে ওটা দিয়ে দিবেন, আমি আবার আপাটাকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনি যখন এটা অ্যাড করবেন, এই যে আপায়াটার লোগো অ্যাড করলাম আমরা, আপায়াটার লোগো অ্যাড করার সময় অবশ্যই এখানে লিখে দিবেন, অল টেক্সট এর মধ্যে লিখে দিবেন আপনাদের ওয়েবসাইটের নাম, ঠিক আছে। কি লিখে দিবেন, ওয়েবসাইটের নাম লিখে দিবেন, লাইফলাইন আইটি বা সাইড এন্টারপ্রাইজ, যেন কেউ সাইড এন্টারপ্রাইজ থেকে সার্চ করলে আপায়াটাকে দেখাবে, ঠিক আছে। সাইড এন্টারপ্রাইজ, এটা লিখলে জানো আপুকে কি করা যায়, দেখা যায়। আচ্ছা, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা করে ফেলবেন। তারপর সাইট নেম, সাইড এন্টারপ্রাইজ, সাইট অল্টারনেটিভ নেম, সাইড এন্টারপ্রাইজ, সাইড ইলেকট্রনিক্স দিতে পারেন, আপনার এন্টারপ্রাইজের মধ্যে ইলেকট্রনিক্স পার্ট সেল করেন। দ্যাটস ইট, সেভ চেঞ্জ, আপনার এসইওর কাজ শেষ।
আর আমরা আজকে যেটা করছি এটা হলো অন পেজ এসইও। টেকনিক্যাল এসইও তো আপনারা পারবেন না, কারণ টেকনিক্যাল এসইও এর জন্য আপনাকে মানে মোটামুটি আপনার একটা ডোমেইন হোস্টিং থাকতে হবে। তারপর হলো যে আহ, একটু টুকটাক মনে করলেন আপনার ডোমেইন হোস্টিং এর ব্যবহার জানতে হবে। তারপর হলো যে হোস্টিং এর ভিতরে যে ফাইল কোথায় আছে, ফাইল ম্যানেজারে গিয়ে যে আপনার এগুলা সাইট ম্যাপ থাকবে, এগুলো আপলোড করতে হবে, এগুলো আপনার জানতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আপনারা সাধারণত করতে পারবেন না, কারণ আপনাদের হোস্টিং নেই আছে নাই, সো দ্যাট আপনাদের এটা সম্ভব হবে না, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। এই জন্য আমি আর এটা দেখাচ্ছিও না, আপনাদের জন্য একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে টপিকটা। তো আমরা অন পেজ এসইও পাইছি, অন পেজ এসইও আমরা করে ফেলছি। অফ পেজ যদি টেকনিক্যাল এসইও যেটা আছে ওটা যদি কেউ করতে চায়, আপনি বলবেন যে আপনার যে ডেভেলপার আছে তার সাথে আমাকে একটু কথা বলে দেন, আমি তাকে বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনারা এগুলো জেনে নেবেন। ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো ওয়েবসাইটের যে নাম আছে নামগুলো সেট আপ করতে হবে, ওয়েবসাইটের সাইট ম্যাপ সেট আপ করতে হবে, মানে এই যে কয়েকটা কাজ আছে আর কি, এগুলো আপনারা বলে দিবেন যে ডেভেলপারের কাজ এগুলো। ডেভেলপার যদি এগুলো সুন্দরভাবে করে দিতে পারে তাহলে হচ্ছে, বা যে ওয়েবসাইট বানাইছে তাকে বলেন সে করে দিবে। এই হলো বিষয়। যাই হোক, তো এই ছিল আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাস ডাব্লিউপি দিয়ে আমরা স্কিমা মার্কআপ করছি, ঠিক আছে, বা আমাদের সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করছি। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু পাবলিশ হয় নাই, কেন জানেন? ডোমেইন হোস্টিং তো নাই আমাদের, আছে আমরা জাস্ট নিজেরা দেখতে পারবো লিংকে ঢুকে, বাট এর থেকে বেশি কিছু হবে না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এখন আপনারা যদি আপনাদের এই যে ব্লগ পোস্টের ওয়েবসাইটে যান বা আপনাদের ওয়েবসাইটটা একটু রিলোড দেন, দেখেন তো কোনো আপডেট আছে কিনা। আচ্ছা, এই যে এই জায়গা থেকে যাচ্ছি। এই যে আমি এলিমেন্টরটা রিমুভ করে দিছি, তো তাই আবার আনছি, আর ঠিক করছি, আর আবার চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা আসছে। এখন এই যে এখানে আমি ব্লগে ক্লিক করলাম, ব্লগে ক্লিক করলে ব্লগ দেখাবে। স্লো করলে একটু কাজ করবেন আর কি, আপনারা স্লো করলে কি কাজ করবেন এটা তো জানেন। সেখানে কয়টা আছে ব্লগ পোস্ট, কয়টা আছে? দুইটা। এই যে রিড মোডে ক্লিক করলে পুরোটা পড়তে পারবেন না, রিড মোডে ক্লিক করলে পুরোটা পড়তে পারবেন। আর স্লো করলে আপনারা যেটা করবেন এই যে ক্লিয়ার ক্যাচ ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। তাহলে আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন? বেশি কঠিন ছিল? কঠিন আছে, বাট আপনাদের একটু মনোযোগ দিয়ে আবার কি করতে হবে, রেকর্ড ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। দেখেন, যে কাজটা সহজ এটা সবাই পারে, যেটা একটু কঠিন এটা সবাই পারে না। দেখেন, আমি আপনাদের শিখাইতে হলে আমাকে আগে কি কাজগুলো ভালো করে একটু রিসার্চ করতে হয় না? এই যে আমরা হয়তো আপডেট আছে মাঝে মধ্যে, আমি নিজেও ভয় পাই কেমনে না কেমনে করবো কি না কি করবো। ঠিক আছে, তো এখন একটা জিনিস কি, যখন আমি দেখি যে না এটা তো এমনি করছি সহজ, তখন আবার ভালো লাগে। আপনাকে যেটা করতে হবে, নিজেকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে, নিজে এগুলো প্র্যাকটিস করতে হবে। কাজ শিখে যদি আপনি কাজ না পান তাহলে তো লাভ নাই। লাভ আছে বলেন? কোনো লাভ নেই। আচ্ছা, যাই হোক, তো আজকে আমি আপনাদের এটা করাই দিলাম। আর আপনাদের নেক্সট ক্লাস হবে যে আগামী কি বারে, সোমবারে না? সোমবারে আমি আপনাদের ধরেন যে কোনো একটা মার্কেট প্লেসের ক্লাস নিব। আর আপনাদের পোর্টফোলিও যেটা আছে, ফিগমা, সরি, ক্যানভা শিখেছি আপনাদেরকে, ক্যানভা। তাহলে আপনারা নিজের জন্য একটা পোর্টফোলিও ক্যানভা ডিজাইন করে ফেলবেন। ঠিক আছে? পোর্টফোলিও ডিজাইন, আই ক্যান ডিজাইন বা আই ক্যান, সরি আপনারা তো ডিজাইন করবেন না, হ্যাঁ, আপনারা তো মার্কেটিং এর কাজ করবেন। ঠিক আছে, তো আপনি বলতে পারেন, মনে করেন আমি আপনার জন্য কি করে দিতে পারি, আমি আপনার ওয়েবসাইটে এসইও করে দিতে পারি। ঠিক আছে, তারপর হলো যে আপনি বলতে পারেন আমি আপনার জন্য মনে করলেন লিড কালেক্ট করে দিতে পারি। ঠিক আছে, লিড জেনারেশন, লিড জেনারেশন দিয়ে আপনি প্যাকেজ সিস্টেম করে ওভাবে দিবেন, লিড জেনারেশন অনলি $5। ঠিক আছে, এভাবে আপনি কি করবেন, একটা ধরনের যে কোনো ভাবে আপনি একটা মনে করেন আপনার তো পোর্টফোলিও ডিজাইন করেন। দেখেন, আমি যদি আপনাকে দেখাই লিড জেনারেশন পোর্টফোলিও, লিড জেনারেশন পোর্টফোলিও, এটাকে লিখে সার্চ করি, ইমেজে যাই, এই যে দেখেন লিড জেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পোর্টফোলিও ডেমো। এটা না। আচ্ছা, আপনারা এখান থেকে না, আপনারা কোথায় করবেন, ফাইবারে গিয়ে ওখানে দেখবেন অনেকের ছবি আছে, ওরকম একটা ছবি ডিজাইন করে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী ক্লাস করাইতে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সেটা বুঝছেন? যদিও এটা নেক্সট ক্লাসে দেখাবো না, নেক্সট ক্লাসে আরেকটা টপিক দেখাবো। এরপরের ক্লাসের জন্য আপনাদের কি লাগবে, ইমেজ ডিজাইন লাগবে। ঠিক আছে, ল্যান্ডস্কেপে করবেন। যাই হোক, তাহলে রিসার্চ করে আপনারা করে নিয়ে আসবেন। আর এখন থেকে আপনাদের কাজ হলো আপনাদের সবগুলো হোমওয়ার্ক সাবমিট করা। ঠিক আছে, আগামী, আজকে 11 তারিখ না, আগামী ধরেন আমরা আরো 4-5টা আমাদের ক্লাস হবে, 4টা বা 5টা ক্লাস হবে।
4টা ক্লাসের মধ্যে আমি আপনাদের ইংলিশ গাইড বা ইংলিশ কমিউনিকেশনের জন্য গাইডলাইন দিব, একটা পিডিএফ দিব। পিডিএফ কি দিছিলাম? হ্যাঁ, আচ্ছা একটা পিডিএফ দিব, যেটা দিয়ে আপনারা ইংলিশ কমিউনিকেশনের জন্য আপনারা যে প্র্যাকটিস গুলো করার এগুলো করতে পারবেন। আর কোন কোন এআই টুলস আছে বা কোন কোন আপনার টুলস ব্যবহার করলে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, সেটা আমি আপনাদের দেখাই দিব। ঠিক আছে? যাতে করে আপনারা কাজগুলো সহজে করতে পারেন। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এ হলো একটা বিষয়। আর এরপরে আমরা মার্কেট প্লেসের কাজ করব। সেটা বুঝতে পারছেন? তো আপনাদের এতদিন পর্যন্ত আমি যে যে কাজগুলো করেছি একটা একটা করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সবাই বুঝছেন? রেকর্ড ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করবেন, প্রজেক্ট ওয়ার্ক যা দেওয়া হয়েছে সেটা করবেন। আর এখানে এই যে ওয়েবসাইট এসইও যে 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো করবেন। আর আজকের ক্লাসে যে আর্টিকেল লেখা হয়েছে, আর্টিকেল কে এসইও করছেন সেটার হোমওয়ার্ক করে লিংক দিয়ে দিবেন। হোমওয়ার্ক করে কি করবেন? লিংক পোস্টের নিচে দিয়ে দিবেন, স্ক্রিনশট নিয়ে পোস্টের নিচে কি করবেন? লিংক দিয়ে দিবেন, যেন আমি লিংকে ক্লিক করে দেখতে পারি। লিঙ্ক ওখানে শো করবে। অবশ্যই, এই যে আপনি লিংক, আমি বলি এই যে লিংক, এই যে এটা লিংক, এটা না, আপনি যখন ভিউ করবেন, ভিউ করলে যে লিংকটা আসে ওইটা। আপনি ভিউ করেন না? ভিউ ভিউ করলে একটা লিংক আসে না? এই যে এটা। আপনার ব্লগে যান, ব্লগে যাওয়ার পরে এই যে লিংকটা যেটা পাইছেন, এই লিংক, এই লিংকটা কপি করে দিয়ে দিবেন, তাহলে আমি ক্লিক করে দেখতে পারবো। না বুঝি? বুঝছি? ঠিক আছে, পারবো। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে কাজগুলো করবেন। আল্লাহ হাফেজ।